আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না, বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে এবং সেইগুলোই হচ্ছে তাদের পেজে প্রচার করে। দেখো ঢাকা শহরে বিপ্লবীদের মাঝখানেও আওয়ামী লীগ এখনো টিকে আছে, অথচ ব্যানার ধরার জন্য 10টা লোক তাদের এখন নাই। আগে আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আর তাদের এখন 10টা লোক পাওয়া যায় না, বস্তি থেকে ভাড়া করে এনে এইভাবে সাপোর্টেজ করার চেষ্টা করে। আমরা তো তাকে প্রকৃত আওয়ামী লীগ বলছি না, সে টাকা খেয়ে এখানে এসেছে 100%। তাহলে সেই ধরনের কথা সে বলার সাহস সে এখন করতো না। সবাই মাঠে আছে এখন, যারা জুলাইয়ের যোদ্ধা, যারা বিপ্লবী, তারা এখনো মাঠে আছে, কেউ মাঠ ছাড়ে নাই। তো তাদেরকে হচ্ছে ভাড়া করে এনে এইভাবে একটা সাপোর্টেজ করার চেষ্টা করে। সে এখন যদি গণদোলাই খেত, যদি মারা যেত, আওয়ামীদের কিছু হতো? কিচ্ছু হতো না। তারা এই ধরনের সাপোর্টেজ করে একটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা উপনীত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোদিন এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, কোনোদিন এদেশের ভালো চায় নাই। তারা ভারতীয় লেসপেন্সার, ভারতীয় দালাল। 1971 সালে যেভাবে শেখ মুজিব 25শে মার্চ যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুটকেস সমেত আত্মসমর্পণ করেছিল, ঠিক সেভাবে 2024 সালের 5ই আগস্ট তার মেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে সুটকেস গুছিয়ে ভারতে পালিয়ে গেছে। আমাদেরকে বলে রাজাকার, আমরা কি কেউ পাকিস্তানে পালিয়েছি ভাই? না। আমরা কে পালিয়েছে? জামাতকে বলে রাজাকার, শিবিরকে বলে রাজাকার। আরে বেটা আওয়ামী লীগ, শিবির জামাতের কোন নেতা পাকিস্তানে পালিয়েছে দেখা? তারা বাংলাদেশে গুম খুন সহ্য করেও 8 বছর 9 বছর আয়না